দারুণ হচ্ছে, দারুণ। মাইনে দুধটা ভিজাইলাম এতক্ষণ। আর এখানে পোলাও চালটা আজকে ভেঙে ফেলছে, এখন আজকে আবার এটা আনছে। বাবা, এটা পাই তুমি খুশি? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে এখান থেকে ভিডিওটা শুরু করতেছি। তো এখন তো দুপুর, কালকে রাত্রে খাবারটা তো ভিডিও করি নেই। খাবারের ভিডিও তো এমনিতে তো করা হয় না। তো দেখলাম যে ভর্তা টর্তা বানাইছি, তো খাবারটা একটু শেয়ার করি। তো আমি এখন খাবো, ওই জন্য খাবারটা নিচ্ছি। লবণ নিয়ে নিই, আমার আবার লবণ লাগে। আমি যে সেই ভর্তাটা রাত্রে খাইছি, এটা যেমন ঝাল হয়েছে তেমন মজাই হয়েছে। যদিও এটা বেশি আমিই খাবো, আমি খাই কিন্তু কম, কারণ ওরা তো ঝাল টালে তো খাইতে পারে না। যাও বাবা যাও, তোমার ওই হাড়ি পাতিল নিয়ে ওদিক যাও। আবদুল্লাহ হাড়ি পাতিল সব নিয়ে আসছে, এখানে খেলতেছে। চাপা শুটকির ভর্তা তো চাপার একটু সুন্দর গ্রান আসতেছে। ঝালও হয়েছে অনেক। অনেক মজা হয়েছে। এতটুকু মাথায় ফেলবো। ঝাল লাগতেছে, ভালো লাগতেছে। যারা ঝাল খেতে পারে তাদের তো ভালোই লাগে, ঝালও লাগে মজাও লাগে। আমাদের বাসায় আমি সবচেয়ে বেশি ঝাল। দারুণ হচ্ছে, দারুণ। আলহামদুলিল্লাহ, দারুণ খাবার। মনে হয় যে বিরিয়ানি পোলাও ওগুলো চাইতেও ভালো, কাচ্ছি তার চাইতেও স্বাদ বেশি। আর এটা মাছের তরকারি নেবো, শুটকিও নেবো, আরও ভর্তা আরেকটা নেবো, আর মাছের তরকারিটা নেবো এখন। এই যে মাছ নিলাম, রুই মাছ। কালকে ভোনা করছি, রাত্রে তো ভর্তা দিয়ে আর খাওয়াই হয় নাই, মানে ভর্তাটাই আর অন্য কিছু তেমন খাইয়ে দিচ্ছি। এখন নিলাম, ওর বাবাও রাতে ভর্তা দিয়ে গেছে শুধু, আমিও বরবটি একটু খেয়েছিলাম। আমি একটু বরবটি খেয়েছিলাম, আর ওর বাবা শুধু ভর্তা দিয়ে খেয়েছি। মাছটা খেয়ে দেখি কেমন। মজা, মাছটা মজা। আব্দুল্লাহ শব্দ করো না। মাছটা মজা, তাজা মাছ তো ফ্রিজে কয়েকদিন থাকলে তাহলে এরকম স্বাদ পাওয়া যায় না। এটা তো মাত্র আনা তাজা 2-3 দিন হলো, 2 দিন হয়েছে মনে হয়। তাজা তাজা মাছ মজা লাগে। আর এই মাছগুলো কষায় রান্নাগুলো ভালো লাগে, কিন্তু ওদের বাবা কষানো মাছ পছন্দ করে না, এই জন্য রান্নাও হয় না। অনেক মজা হয়েছে মাছটা। আর ওই বড়ো মাছ তো ওই যে কাটাও কম। আপনারা আমার মতো কে খান জানাবেন, যে এরকম তরকারির সাথে মাছ, বা আমি কিন্তু মাংসর সাথেও শুকিয়ে দিয়ে ভর্তা খাই, অনেক মজা লাগে গরু মাংসের সাথে।
গরুর মাংসের ঝোলের সাথে ভাত মাখিয়ে সাথে শুটকির ভর্তা হলে দারুণ। কেমন কাটলো বাবা? মাছটা দারুণ মজা। একটু নেব, একটু করে খাবো। লাল লাল করে এই যে শুটকি দিয়ে লাল লাল করে মেখে সাথে একটু মাছ কাঁটাটা ফেলে নিই। এই যে সাথে একটু মাছ, অসাধারণ। তো আমি এতে রান্না করতে আসছি, সন্ধ্যা হয়ে গেছে। তো আমার মেয়ে বললো পায়েস খাবে, তো হঠাৎ করে বলছে আমি তো পায়েসের জন্য দুধও নামাই নেই, দুধটা নামাই ভিজাইলাম এতক্ষণ। আর এখানে পোলাও চালটা এই যে আগে আমি সিদ্ধ হওয়ার জন্য দিয়েছিলাম একটু পানি দিয়া, তো হয়ে গেছে। আর এর মধ্যে দুধও হয়েছে, যে মশলা দিছি একটু হালকা, দুটা মশলা দিছি গানের জন্য, শুধু লবণ দিয়ে সিদ্ধ করলাম। এখন দুধ দিব, চিনি দিব। যেতটুকু বলছে এখন অতটুকুই দিই, সন্ধ্যাও হয়ে গেছে। এতটুকু ভিজাই রাখি, গোটে আবার একটু দিব। অনেকটা ফুটাই আসছে, আমি এটার মধ্যে যে এখন দুধটা ফুটলে তারপর চিনি দিব। আগে পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য, সিদ্ধ হয়ে গেছে, একটু একটু আছে। তো এটা দুধের সাথে সিদ্ধ হোক, পরে চিনি দিব। তো এই যে পায়েসটা হয়ে আসছে, একটু ঘন ঘন নাড়া লাগবে। চিনি টিনি দিছি আমি, চিনি, হালকা লবণ, গরম মশলা এক দুইটা যা দেওয়ার সবই দিছি। এখন ঘন হয়ে আসছে, আর একটু ঘন হলে তারপর নামায় ফেলবো। মিষ্টি হাতের পাশে চুলায় আমি লেট হয়ে যাচ্ছে, এই পাশে এই যে বসা দিলাম এই যে মাছ, এই মাছের কি যেন বেলুন না কি, যেটাই হোক মাছটা। আর ওটা দিলাম কষানোর জন্য, ওটা দিয়ে আমি এই যে চাল কুমড়া রান্না করব, চাল কুমড়া। আর নিচে যে করলা, করলার সাথে আলু নেই নাই, কারণ আমি করলাটা যে ডিম দিয়ে ভাজি করবো, রুই মাছের ডিম ধুয়ে রাখছি, ডিম দিয়ে করলা ভাজি। আর চাল কুমড়া, তো ওই যে চাল কুমড়ার জন্য ওইটা রাখছি, এখানে করলার জন্য পেঁয়াজ মরিচ রাখছি, এই আর কি। এখন এই পায়েসটা হয়ে গেলে এই চলে আমি করলা ভাজিটা বসাই দিব। আগে এটা নামাই আমি মেরে দিই, ওর জন্যই রান্না করা। পায়েসটা খেতে চাইছে ওই আবদুল্লাহ, আবার সেমাই পছন্দ করে, পায়েস বেশি একটা খায় না, খায় কম, সেমাইটা বেশি পছন্দ, ও সেমাই। আর আমার মেয়ে সেমাই, কোনো সেমাই খায় না, পায়েস খায়। তো এই আর কি, ঠিক আছে, হয়ে যাক, হলে পরে দেখাই দিব। একটু একটু নাড়াচাড়া দিয়ে দিই। অনেকে হয়তো এটা খায় না, কিন্তু আমার কাছে এটা আমার ভালো লাগে, ওই জন্য আমি এটা ফালাই না। একটু কষায় নিতেছি, কষায় তুলে ফেলবো মাছটা। আর এটা তোলা লাগবে না, মাছটা তুলে চাল কুমড়াটা কষাবো। তারপরে হচ্ছে এটার মধ্যে কিসমিস নেই, কিসমিস থাকলে কিসমিস দিলে ভালো হতো, কিসমিসটা হলে তাহলে মিষ্টি জিনিসে ভালো লাগে। কিসমিস এখন নাই, তো এখন আপাতত এইভাবেই করতে হবে। হয়ে গেছে আমার পায়েস। এখন আমি বাটিটার মধ্যে ঢেলে ফেলবো, দেখি বাবা, সরো সরো, গরম তাপ উঠতেছে। এই বাটিটা হচ্ছে গর্ত বাটি, আমি ইচ্ছা করে এটা নিচ্ছি, আমার 4 কোনা বাটি আছে, যেটার মধ্যে ঢাললে সুন্দর হয় আর কি। আমি এটা ঢালছি কারণ ঠান্ডা হলে ফ্রিজে রাখতে হবে, জায়গা কম লাগবে এই জন্য। তো এই যে যদি কিশমিশ বা বাদাম টাদাম হইতো তাহলে আরও সুন্দর, এটা ঠান্ডা হলে আরও জমে যাবে দুধটা। আর এখানে আমার মেয়ের জন্য নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য বড় একটা ইয়ের মধ্যে নিচ্ছি, বাটিতে। এখন আপনারা যদি চান এই পায়েসের উপরে বাদাম, কিশমিশ যে যেটা দেওয়ার দিতে পারেন। মজা হচ্ছে, মিষ্টি টিষ্টি সব কিছু ঠিক আছে।
তো এই আর কি পায়েস আমার মেয়ে খাইছে, যে দেখেন গরম তো এই জন্য আমরা বড় একটা বাটির মধ্যে নিচ্ছি। আমার মেয়ে খাইলো, এখন আমি খাইতেছি, রান্না করতেছি, খাইতেছি, দারুণ মজা। একদম মিষ্টি টিষ্টি সব কিছু ঠিকঠাক মতো হয়েছে, সব কিছুই ঠিক মতো হয়েছে। গরম দেখে আর ছোটো বাটিতে নেই নেই যে দেরি হবে, এই বাটির মধ্যে ও খাইছে, আমিও খাইতেছি। আর বড় বক্সের মধ্যে তুলে রাখছি যে থাক, আস্তে 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 বলতে কি কালকের দিন যাবে হয়তো, বেশি তো আর না। দারুণ হয়েছে। বাটি দেখে আবার কেউ হাসাহাসি করেন না, আমরা ঠান্ডা হওয়ার জন্যই বাটিতে দিয়েছি, যাতে এই বাটিতে ঠান্ডা হয় এই জন্য। খুব মজা হচ্ছে। কিন্তু আবদুল্লাহ খায় নাই, আবদুল্লাহ খাইলো আঙুর, বিস্কিট, কেক, এটা খাইলো না, ও পায়েস পছন্দ করে না। আবদুল্লাহ নিচে গেছে ওর বাবার সাথে, যাই খেলনা নিয়ে আসলো, পিওনো নিয়ে আসছে। এটা পাই এখন খুব খুশি। কালকে একটা খেলনা আনছে, আজকে ভেঙে ফেলছে, এখন আজকে আবার এটা আনছে। বাবা এটা পাই তুমি খুশি? তো ঠিক আছে, ওর বাবা আসলে এমনি খাওয়া দাওয়া দেই, এই আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।